এই মুহূর্তের সবথেকে বড় খবর, অপেক্ষার অবসান হলো আজ। বাংলায় দ্বিতীয় প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই মুহূর্তের সবথেকে বড় খবর, চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কাকে ফাইনালভাবে প্রার্থী করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গের তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১৯ জনের নাম রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির তরফে এই নাম প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। তালিকায় যেমন রয়েছে অর্জুন সিংয়ের নাম, তেমন আবার রয়েছে দিলীপ ঘোষের নামও। এদিন প্রকাশিত বিজেপির ১১১ জনের পঞ্চম তালিকায় বাংলার রয়েছে ১৯ জনের নাম। তাদের মধ্যে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি লড়বেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। ঠিক তেমনি দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। এছাড়াও উত্তরবঙ্গের আসনগুলির মধ্যে এবার দার্জিলিং থেকে প্রার্থী করা হলো রাজু বিস্তাকেই। জলপাইগুড়ি সংরক্ষিত আসন থেকে প্রার্থী করা হয়েছে জয়ন্ত রায়কে এবং রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে। জঙ্গিপুর থেকে প্রার্থী করা হয়েছে ধনঞ্জয় ঘোষ। এবারের নির্বাচনে বিজেপি কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন বিজেপি। গত 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভায় হাজির থেকেও প্রার্থী তালিকায় নাম না থাকায় অর্জুন সিং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। সেই সময় একরকম নিশ্চিত হয়ে যায় যে ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হবে অর্জুন সিং। দমদম থেকে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এছাড়াও বারাসাত থেকে বিজেপির আনুষ্ঠানিকভাবে প্রার্থী করা হয়েছে স্বপন মজুমদারকে। বসিরহাট থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। প্রসঙ্গত এই বসিরহাট কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি, তাই এই কেন্দ্রে নজর থাকবে রাজ্যের সকলেরই। মথুরাপুর থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে অশোক পুরকায়েতকে। কলকাতা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। তিনি গত 2019-এ রায়গঞ্জ থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন। কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। তিনি কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উলুবেড়িয়া আসনে বিজেপি প্রার্থী করেছে উদয়ন পাল চৌধুরীকে। শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী রবি শঙ্কর বসু। আরামবাগ থেকে বিজেপি প্রার্থী করেছে অরূপ কান্তি দিগাগরকে। মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। এই আসনে গতবারের সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছে। মেদিনীপুরে তাকে প্রার্থীপদ দেওয়া হয়নি, যেটা তার আগের কেন্দ্র ছিল। বিজেপি বর্ধমান পূর্বে প্রার্থী করেছে বর্ধমানের বিধায়ক থাকা অসীম সরকারকে। বিজেপির এই প্রার্থী তালিকায় যে দুটি আসনে চমক দিয়েছে তা হলো তৃণমূল ছেড়ে এসেছেন একজন, অন্যজন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার ফিরেছেন পদ্ম শিবিরে। তাপস রায় এবং অর্জুন সিং দুজনকেই লোকসভার প্রার্থী করল বিজেপি। অবশেষে জল্পনায় সত্যি করে উত্তর কলকাতায় প্রার্থী করা হয়েছে তাপসকে। অর্জুন প্রার্থী হয়েছে সেই ব্যারাকপুরেই। উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ব্যারাকপুরে জোড়াফুলের প্রার্থী তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। উত্তর কলকাতায় কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 6ই মার্চ বিজেপিতে যোগ দেন তাপস। তৃণমূল ছাড়ার কারণে খোলসা করতে গিয়ে জানান তার বাড়িতে ইনফরমেন্ট ডিরেক্টরে হানা দেওয়ায় একবারও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেননি তার সঙ্গে। পাশাপাশি সন্দেশখালির ঘটনায়
তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাপস, যদিও সেই নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়েনি মমতা। এদিন ইডি যেতেই তাপস দলকে পাল্টা ফেলবেন বলে মন্তব্য করেন তিনি। তাপসের দলবদলের নেপথ্যে যদিও সুদীপের সঙ্গে তার দীর্ঘ দ্বন্দ্বের তত্ত্ব সামনে উঠে আসছিল, প্রকাশ্যে একাধিকবার সুদীপকে আক্রমণ করেছেন তাপস। সুদীপ উত্তর কলকাতায় আসলে বিজেপির হয়ে কাজ করবেন বলেও দাবি করেছিলেন। সেই সুদীপের বিরুদ্ধেই এবার লোকসভা নির্বাচনে মুখোমুখি হতে চলেছে তাপস রায়। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই এদিন এবিপি আনন্দের মুখ খোলেন তাপস। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞতা জানাই দলের কেন্দ্রীয় এবং বঙ্গ নেতৃত্বকে। আশা করব এখন এখানকার মানুষ সমর্থন নিয়ে মোদিজির হাত শক্ত করতে পারবে। উত্তর কলকাতায় প্রার্থী হয়ে তাপস বলেন, আমি উত্তর কলকাতার ভূমিপুত্র, এখানেই বেড়ে ওঠা, স্কুল কলেজ রাজনীতিতে যাত্রা শুরু ও মিলিয়ে মিশিয়ে টানা 20 বছর এখানে রয়েছি বলেন তাপস রায়। চেনা মাঠে কি তাহলে সুদীপের বিরুদ্ধে লড়াই সহজ হবে তাপসের? তিনি বলেন, আমি তৃণমূল পরিবারের ভোট পাবো, কর্মীদেরও ভোট পাবো। আমাকে ভোট না দিয়ে অন্যকে ভোট দেওয়ার কথা ভাবতে পারে না ওরা। আমাকে পেয়েছে, বাকিদের সম্পর্কে ভালো মতো জানে। শুধুমাত্র নির্বাচনের সময় যদি কাউকে দেখা যায়, পরের 5 বছর তোমার দেখাই নাই হয়, তাহলে ভোটাররাও ভোট নাই রে গাইবে। এদিন প্রার্থী হওয়ার পর অর্জুন বলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী কর্মী সদস্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার ওপর বিশ্বাস রেখে দল দায়িত্ব দিয়েছে। মানুষ চেয়েছিল ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে লড়ব। নিশ্চিতভাবে 2019 এর থেকে বেশি ভোটে জয়ী হব। 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতব বলেন ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ফের তৃণমূলে ফিরেন, কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তাকে ব্যারাকপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল। তার জায়গায় প্রার্থী করা হয় পার্থ ভৌমিককে। এরপরই বেসুরেও বাজাতে শুরু করেন অর্জুন। সেই আবহে মমতা সব জানান, বিজেপির টিকিটে জেতা সাংসদ পদ ছাড়েননি অর্জুন। এরপরই দিল্লি গিয়ে বিজেপিতে ফিরে আসেন অর্জুন। ব্যারাকপুর থেকে লড়াইয়ের লক্ষ্য ছিল অর্জুনের, সেই মতোই তাকে টিকিট দিল বিজেপি।